মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম। ছোট আলমপুর দক্ষিণ মধ্যপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ পরিষদের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমরা এখানে বুড়িচংয়ে এসে বন্যার্তদের পাশে চলে আসছি। এসে এখানে আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে এখানে রান্নার কার্যক্রম শুরু করতেছে, রান্নার কাজের প্রতিনিধিত্ব করতেছে আমাদের জামাল ভাই। তারপর আমাদের সংগঠনের প্রত্যেকটা উপদেষ্টাই আছে। তারপর আজকে অনেক আমাদের সাথে, যেমন আমাদের অনেক সিনিয়র বড় ভাই, তারপর আমাদের সিনিয়র যে উপদেষ্টারা আছে ওনারা সবাই আজকে আসার চেষ্টা করছে আমাদের পাশে থেকে। আমাদেরকে সবাইকে খুব ভালো, খুব সুন্দর অনুপ্রেরণা দিতেছে, মোটিভেশন করতেছে। ইনশাল্লাহ আমরা আমাদের উপদেষ্টাদের কাছে তো আমাদের আসলে ছোটদের এটাই চাওয়া যে আমাদের সিনিয়ররা সবসময় আমাদের পাশে থাকুক, আমাদের সাথে থাকুক, আমাদেরকে অনুপ্রেরণা দিক, আমাদেরকে মোটিভেশন দিক। হ্যাঁ, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের কাজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করে আবার বন্যার্তদের মাঝখানে এই খাবার বিলিয়ে দেওয়ার খুবই চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের লোকজন সব একটু একসাথে একসাথে আছে ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা বুড়িচং থানায় বুড়বুড়ি এলাকায় যে আমাদের গুমতির বাদ হয়ে গেছে, বাবুরসি, জামাল মামা, আলম ভাই, দেলোয়ার ভাই, ইনশাল্লাহ আমরা 5টা আশ্রয়কেন্দ্র আজকে সসমান দিয়ে ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো। আল্লাহ যে আমাদের বৃষ্টি যে না হয় দোয়া করেন সবাই। হ্যাঁ, সবাই দেখো এটা আশ্রয়কেন্দ্র। হ্যাঁ, দেবিদ্যা ছোট আলমপুর যুব সমাজের উদ্যোগে আমরা দেবিদ্যার থেকে ছোট আলমপুর যুব সমাজের উদ্যোগে চাল ডাইল নিয়ে 6 সসমান নিয়ে এখানে নিয়ে আসছি বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এখানে নিয়ে আসছি আমরা। ইনশাল্লাহ এখানে যতটুকু পারি অতটুকু সহযোগিতা করবো। 5টা কেন্দ্র দেবো। 5টা কেন্দ্র যাবো। 5টা সসমান, 6 সসমান নিয়ে আসছি। চাল ডাইল যা লাগে সব কিছু আমরা নিয়ে আসছি। বুঝতে পারি। হ্যাঁ, এটা আমাদের রান্না বান্না চলতেছে ইনশাল্লাহ। আচ্ছা, বিশেষ করে যারা আপনারা প্রবাসে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ইনশাল্লাহ। এই বন্যাকালীন সময়ে আপনারা বুড়িচং মানুষের পাশে এসে দাঁড়াইছেন। আপনারা গতকালকেও আসছিলেন, এসে ত্রাণ বিতরণ করে গেছেন। আজকেও আপনাদের কাজ অব্যাহত আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লান্তি মুহূর্তে আপনারা মানুষের পাশে এসে দাঁড়াইছেন। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাদর্শ, আমার ভাতিজা খুব পরিশ্রম করতেছে। এই আজকাল 4-5 দিন ধরে। আমার ভাতিজা কিছু বলবে, আমাদের সংগঠনের সদস্য। আচ্ছা কাকা, আসলে পরিশ্রম করার যে সাহস, যে মন মানসিকতা সবকিছু পাইতেছে আপনাদের কাছ থেকে। আপনারা অনুপ্রেরণা দিতেছেন, আমাদেরকে মোটিভেশন করতেছেন। এই জন্য আমরা আসলে কাজ করার সাহস পাইতেছি, শক্তি পাইতেছি, মন থেকেও শক্তি পাইতেছি। আর আমি একান্তভাবে ধন্যবাদ জানাবো যে আমাদের প্রবাসী ভাইরা আছে, আমাদের পরিবারের যে আমাদের গার্জিয়ানরা আছে, তারা প্রবাসী ভাইদের যে তারা সাথে না থাকেও আমাদেরকে আর্থিকভাবে যে সাপোর্ট দিতেছে, আমাদের মানসিকভাবে যে আমাদেরকে যে মোটিভেশনটা দিতেছে, আমাদেরকে যেভাবে ইন্সপিরেশন করতেছে, এগুলো আসলে অনেক। কারণ এই এমন মন মানসিকতা আসলে সব মানুষের থাকে না। যদি সব মানুষের থাকতো তাহলে এমন বন্যার্ত এরিয়াগুলোতে, যেমন আমরা কিছু জায়গায় ডাকাতির খবর পাইছি, এগুলো আসলে শোনা লাগতো না। তো ইনশাল্লাহ সবাই সহানুভূতির হাত থেকে উঠাবেন, সবাই সহানুভূতি দেখাবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা যেন আপনাদের অনুপ্রেরণায় আমরা যেন আরো আগে যেতে পারি। আমাদের এই কাজ যেখানে যেন সবাই সেফ থাকবেন। আপনারা যদি সেফ থাকেন, আমাদের সংগঠন সেফ থাকবে, আমাদের প্রতিবেশীরা সেফ থাকবে, আমাদের মানুষগুলো সেফ থাকবে। আর ওনার দাদা, আপনি কিছু সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবার সহযোগিতায় যেন আমরা আসছি আগে সবার দেওয়ার জন্য, যেন পাকশাক হইতেছে। ইনশাল্লাহ পাক করার পরে
5টা কেন্দ্র আমরা দেব। আচ্ছা ভাই, এই যে আপনি এত মুরব্বী বয়সে আমাদের সাথে, এখন আপনার বয়সে কিন্তু সমবয়সীরা অনেকরাই আছে বিছনায় পড়ে চা খাইতেছে, আপনি যে আমাদের সাথে আসলেন, আসার পরে যে এই বন্যার্ত এলাকার এই অবস্থা দেখলেন, আপনার কি অনুভূতি? আল্লাহ, তারা যা কষ্ট হইতাছে এটা প্রকাশ করার মতন না। যা তারা যে কষ্ট হইতাছে, এখানে পানি বন্যায়, পানি কোনো বসার নাই, রান্নার জায়গা নাই, কোনো নাই, খানা আমার খানা, তারা জানি এরকম কষ্ট করতেছে এই জায়গা আপনার। আমরা ইনশাল্লাহ আপনারা 10 জনের সহযোগিতা করছেন, এই 10 জনের সহযোগিতা ইয়ানো আমরা আইছি, আইয়া আল্লাহ দিলে ইনশাল্লাহ ইয়ানো 5টা হইতাছে ইনশাল্লাহ সবাই দাঁড়ান। যাক, আমাদের আচ্ছা দাদা, আপনাকে ধন্যবাদ। এটা আমাদের সংগঠনের আরেক উপদেষ্টা শামীম মাস্টার। দোস্ত, আমাদের সংগঠন নিয়ে কিছু বলো। আমাদের সংগঠনের সব উপদেষ্টারা আজকে মোটামুটি সিনিয়র উপদেষ্টারা সবাই আছে। হ্যাঁ, আপনাদের সহযোগিতায় আজকে সবাইকে এই রান্না বান্না চলতেছে দিদি। হ্যাঁ, আমরা সব যারা অসহায় তাদেরকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। 5টা কেন্দ্রে আজকের খাবার যেটা তৈরি হবে 5টা কেন্দ্রের মধ্যে দেওয়া হবে আর কি। হ্যাঁ, পৌঁছানো।